হস্তিনাপুরের বিশাল রাজসভা সেই দিন ভরে উঠেছিল মানুষের ভিড়ে। চারদিক থেকে রাজা, মন্ত্রী, সভাসদ, প্রজা ও অতিথিরা এসে জড়ো হয়েছিল। সোনালি খোদাই করা স্তম্ভ, রেশমের পর্দা, ঝলমলে প্রদীপ সব মিলিয়ে রাজসভা যেন উৎসবের রূপ নিয়েছিল। রাজা ধৃতরাষ্ট্র তার সিংহাসনে বসেছিলেন। পাশে বসেছিলেন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সহ অন্যান্য গুরুজনেরা। চারপাশে দর্শকেরা নীরবে বসে অপেক্ষা করছিল। সবার চোখ তখন তরুণ রাজপুত্রদের দিকে নিবদ্ধ, কারণ আজ তারা প্রথমবার নিজেদের অর্জিত শক্তি ও দক্ষতা রাজসভায় প্রদর্শন করবে। ঢাক, শঙ্খ ও বাদ্যের ধ্বনিতে ঘোষণা করা হল, এবার শুরু হবে গদাযুদ্ধ। একবার শুরু হবে ভীম ও দুর্যোধনের গদাযুদ্ধ। আমি জ্যেষ্ঠকুরু রাজকুমার দুর্যোধন, আমি মহারাজকে প্রণাম জানাচ্ছি। দীর্ঘজীবী হও। আমি কুন্তির দ্বিতীয় পুত্রা গুরু দ্রোণাচার্যের শিষ্য ভীম। দীর্ঘজীবী হও। ভীম ও দুর্যোধন একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। গদার সঙ্গে গদার সংঘর্ষে মুহূর্তে মুহূর্তে শব্দ উঠছিল, ধাম ধাম। ভীম তার সমস্ত শক্তি দিয়ে আঘাত করছিল। দুর্যোধনও পাল্টা আক্রমণে পিছিয়ে ছিল না। দুজনের মুখ লাল হয়ে উঠেছিল, ঘামে ভিজে যাচ্ছিল শরীর। এই যুদ্ধ কি সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? কারণ এই যুদ্ধ আর খেলায় সীমাবদ্ধ ছিল না। কুন্তি, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই যুদ্ধ আর খেলায় সীমাবদ্ধ ছিল না। এতে জড়িয়ে পড়েছিল অহংকার, হিংসা ও প্রতিদ্বন্দ্বিতা। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে রক্তপাত ঘটে যেতে পারে। ঠিক তখনই এগিয়ে এলেন অশ্বত্থামা। তিনি দ্রুত দুই যোদ্ধার মাঝখানে দাঁড়ালেন। অশ্বত্থামা বললেন, এটি প্রদর্শনী, এটি যুদ্ধ নয়। এখানে কাউকে আহত করার অনুমতি নেই। বাংলা মহাভারত কাহিনীতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের ভীম ও দুর্যোধনের গদাযুদ্ধের এই পর্ব আপনাদের কেমন লাগল? এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও রোমাঞ্চকর পর্ব। পরের ভিডিওতে দেখবেন অর্জুন ও কর্ণের ঐতিহাসিক অস্ত্র প্রদর্শনী, এক মহারণের সূচনা, এক অবিস্মরণীয় মুহূর্ত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। জয় শ্রীকৃষ্ণ।